গ্রামের নাম মসিনাপুর। জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে এর অবস্থান। মসিনাপুরের হাড়িপাড়ার খুব নামডাক ছিল একসময়। জয়রামবাটি, জিপটে, হলদি, সাতবেড়ে এমন বহু গ্রামেই মসিনাপুরের হাড়ি বউয়ের ডাক পড়ত। এখন সময় পাল্টে গেছে। গ্রামেগঞ্জেও প্রসূতি মায়েদের জন্য কেউ আর ধাত্রী মায়েদের ডাকে না। তারা যায় হাসপাতাল বা নার্সিংহোমে। ধাত্রী মায়েদেরও জীবন জীবিকার জন্য অর্থ উপার্জনের বিকল্প পথ খুঁজতে হয়েছে। জয়রামবাটি গ্রামের 3 অতি বৃদ্ধ ব্যক্তি, যারা শৈশবে শ্রী শ্রী মাকে দর্শন করেছেন, 1994-95 সালে নিবন্ধকারের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। তারা জানিয়েছেন যে তাদের ধাত্রীমা ছিলেন মসিনাপুরের চারুহারি। এই প্রবীণদের মধ্যে গোপাল মণ্ডল লেখককে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা ব্যক্ত করেছেন। গোপাল মণ্ডল আরও জানিয়েছিলেন যে মায়ের ভাইপো ভূদেব শ্রী শ্রী মায়ের ভাই কালীকুমারের জ্যেষ্ঠ পুত্র ছিল। তিনি আমার সমবয়সী। পিসিমার বাকি ভাইপোরা যেমন রাধারমণ, ক্ষুদিরাম ও বিজয়কৃষ্ণ ছিল আমার চেয়ে ছোট। এদেরও ধাত্রীমা ছিল চারুহারি। সে দেখতে ছিল কালো, বেটে ও মোটাসোটা। মুখুজ্জে বাড়ি থেকে ডাক পড়লে চারু তড়িঘড়ি চলে আসত। সে জয়রামবাটি গ্রামের সব প্রসূতি মেয়েরই প্রসবক্রিয়া ঘটাত। তবে পিসিমা অর্থাৎ সারদা দেবী ও তার ভাইদের ধাত্রীমা সে ছিল না। তার মা ভুবনহারি তাদের ভূমিষ্ঠ করেছিলেন। ভুবনহারিকে আমি দেখিনি, তবে বাবা ঠাকুমার মুখে তার অনেক কথা শুনেছি। আমার বাবা ভূষণ মণ্ডল ও তার সমবয়সী রামপদ ঘোষ, সতীশ সাময়ী এমন প্রবীণ ব্যক্তিদের ধাত্রীমা ভুবনহারি। তার রং ছিল ফর্সা, চেহারা দোহারা, কথাবার্তা খুব সুন্দর ছিল, এমনই শুনেছি। চারুহারি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল, তাই জয়রামবাটির সব বাড়িতেই তার আসা যাওয়া ছিল। সে মারা গেলে তার মেয়ে কমলা ধাত্রী মায়ের কাজ করত। সেও জয়রামবাটিতে অনেকবার এসেছে। মায়ের ভাইপো ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর স্ত্রী গীতা দেবী বলেন, আমি আমার স্বামীর মুখে শুনেছি আমার শাশুড়ির প্রসবক্রিয়া ঘটান কমলাহারি। আমার শ্বশুরের ধাত্রীমা হল চারুহারি, আর মা ও তার ভাইদের ধাত্রী হলেন চারুর মা। চারুহারির পৌত্রী প্রবীণা গীতা দে পরবর্তীকালে এরা হারি পদবী বদল করেছেন। তিনি জানান তারা বংশানুক্রমিক ধাত্রীর কাজ করে আসছেন। চারু নিজে ছিল ভুবনহারির একমাত্র কন্যা। চারুহারির 2 কন্যা কমলা ও ভরি। এরা বাপের বাড়িতেই বাস করে, আর জামাইরা ঘর জামাই হিসেবে থাকে। তিনি চারুহারিকে দেখেছেন এবং তার মুখ থেকে ভুবনহারি ও সারদা দেবী সম্পর্কে অনেক কিছু কথাও শুনেছেন। সে প্রসঙ্গে গীতা দে বলেন, দিদিমার মা অর্থাৎ চারুর মা ভুবনহারি প্রায়ই বলতো, জয়রামবাটির রাম মুখুজ্জের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয়, আমি তার জন্মের সময়ই টের পেয়েছিলাম। সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি, মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো। ধুয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে। তখন ভাবলুম হয়তো চোখের ভুল। তারপর যখন 21 দিন কাটল, তখনও মেয়ের নাড়ির দড়িটা শুকোয়নি। আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি, তখনও দেখি তার জন্মাবার সময়ের মতোই কোলে যেন একটা আলোর তাল। ভয়ে চোখ বুজে কালিমার স্মরণ করি। পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকেই চেয়ে আছে। সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে মেয়ে নয়, ও খুব বড় হবে। সারুর জন্মের পরেই তো তার বাবার বারবারন্ত হলো, জমি জমা হলো। আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি, সব বাড়িরই অবস্থা আমার জানা। সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম, সে বলতো, ধাইমা এসো, বসো। হাতের কাছে ফল মিঠাই যা পেত তাই দিয়ে বলতো, ধাইমা তুমি খেও।
আমি কিন্তু তাকে দেখলেই বলতুম, পেন নাম মা লক্ষ্মী। সে বলতো, ধাইমা, আমি তোমার চেয়ে কত ছোট, আমাকে পেন নাম জানাও কেন? আমি বলতুম, মা, তুমি যে মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয়? সারু বলতো, অমন বলো না, আমি তোমাদেরই সেই সারু। সারদা দেবীর ধাত্রীমা ভুবনহারীর প্রসঙ্গ শ্রী শ্রী মায়ের কোনো জীবনী গ্রন্থে নেই। কোনো ভক্ত ও জীবনী পাঠকও জানেন না কে ছিলেন সারদামণি দেবীর ধাত্রীমা। নিহাতি কৌতূহলী হয়ে সে অজানা ও অনালোচিত প্রসঙ্গ নিয়েই জগৎজননী বিশ্বখ্যাতা শ্রী মা সারদাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন সে আমলের অস্পৃশ্য গোষ্ঠীর প্রতিনিধি ভুবনহারী। তিনি শ্রী শ্রীমার জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেইক্ষণে তার দৈব সত্তার দর্শন করে কৃতার্থও হয়েছেন। ভুবনহারীর চতুর্থ প্রজন্মের প্রতিনিধি গীতা দে একটি বংশলতিকার সামনে এনেছিলেন। সেই বংশলতিকা অনুসারে তাদের বাস্তুস্থানের দাগ নম্বর 3232। সরকারি RS পর্চানথি ও CS পর্চানথি দেখা অনুসারে CS পর্চানথিটি বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর মৌজার দাগ নম্বর 3232 এবং খতিয়ান নম্বর 801 এর বাসিন্দা ছিলেন ভুবনহারী ও তার স্বামী সুখলাল হারি। মসিনাপুর হারিপাড়ায় শ্রী শ্রী মায়ের সমকালীন ব্যক্তিত্ব যে তারা, এ বিষয়ে সরকারি নথি প্রামাণ্য দলিল হয়ে উঠেছে। আজ এই পর্যন্ত। টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে। নমস্কার।